বাচ্চারা তরিতরকারি খেতে একেবারেই পছন্দ করে না, আর শাকসবজির কথা তো ছেড়েই দিন, পাতে দিলেই তাদের নাক ছিটকে যায়। আমার বাড়িও তার ব্যতিক্রম নয়। তাই জন্য নানাভাবে তরিতরকারিকে ব্যবহার করে এমন কিছু খাবার বানিয়ে দিতে হয় যাতে তারা তরিতরকারিটা বুঝতে না পেরেই খেয়ে ফেলতে পারে। আজ তাই পালং শাক দিয়ে রুটি বানিয়েছিলাম। প্রথমে একটু জলের মধ্যে পালং শাকগুলোকে ভাপিয়ে নিয়েছি। পালং শাক সাধারণত একটু তেতো তেতো ভাব থাকে, সেই জন্য এইভাবে ভাপিয়ে নিলে পরে পালং শাকের তেতো ভাবটা একেবারে কমে যায়। আমি এখানে 1 আঁটি পালং শাক নিয়েছি। পালং শাকগুলো দিয়ে জলটা যখন ফুটে উঠেছে একবার নাড়াচাড়া করেই পালং শাকগুলোকে তুলে নিয়েছি। এর থেকে বেশি গরম জলের মধ্যে পালং শাকগুলোকে রাখার কোনোই দরকার নেই। পালং শাকগুলো গরম জল থেকে তুলে একবার ঠান্ডা জলে ধুয়ে নিলে খুব ভালো হয়, কিন্তু আমার একদম খেয়াল ছিল না, সেই জন্য গরম জল থেকে তুলে ঠান্ডা জলে আমার আর দেওয়া হয়নি। তবে আপনারা যদি বানান তাহলে সেই প্রসেসটা কিন্তু ফলো করবেন, এতে পালং শাকের রংটা খুব সুন্দর সবুজ থাকে। যাই হোক, পালং শাকগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা 1/2 ইঞ্চি আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে পালং শাকটাকে আমি একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এর সাথে সামান্য একটু ধনেপাতা আর সামান্য একটু পুদিনা পাতাও দিয়েছিলাম। ধনেপাতা আর পুদিনা পাতা দিলে পালং শাকের যে তেতো ভাবটা সেটা মুখে খুব একটা লাগে না। এবার পালং শাকের পেস্টটা একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি। অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আমি ময়দা। মেজারিং কাপের 2 কাপ ময়দা আমি এখানে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল আর সাথে দিচ্ছি সামান্য একটু জোয়ান। জোয়ানটাকে হাতের মধ্যে একটু ডলে দিচ্ছি যাতে জোয়ানের গন্ধটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। জোয়ান যেহেতু হজমের সহায়ক, সেই জন্য রুটি লুচি পরোটা বানালে পরে সাধারণত জোয়ানটা আমি তার মধ্যে দিয়ে থাকি। তবে এটা সম্পূর্ণই অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এর সাথে সামান্য একটু নুন দিয়েছি আর দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে পালং শাকের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি কোনো রকমভাবে কোনো জলের ব্যবহার করিনি। পুরো আটাটা আমি পালং শাকের পেস্টটা দিয়েই মেখেছি। বাচ্চারা দেখবেন সাধারণত যে কোনো রঙিন খাবার হলে পরে সেটার প্রতি ভীষণ আকর্ষিত হয়ে পড়ে, আর সেই জন্যই আজকে রুটিটা পালং শাক দিয়ে মেখেছি যাতে রুটিটা দেখতে একটু সবুজ সবুজ হয়। এরকমভাবে যে কোনো রঙিন সবজি দিয়ে রুটি অথবা পরোটা বানিয়ে দিলে বাচ্চারা খেতে বেশ ভালোবাসে। আটাটা মেখে নিয়ে 1/2 ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 1/2 ঘন্টা পরে। এবারে আটাটাকে আরও একবার খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপর এটাকে রুটিগুলো বেলে নেব। সামনেই পুজো, আর পুজো স্পেশাল কিছু খাওয়া দাওয়ার রেসিপি কিন্তু আমি আগেই চ্যানেলে শেয়ার করেছি। যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন। রেসিপি লিঙ্কগুলি আমি কমিউনিটি পোস্টেও শেয়ার করে দেব, সেখান থেকেও আপনারা এই রেসিপিগুলিকে দেখে নিতে পারবেন। আর হ্যাঁ, রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দেবেন। আমি যেহেতু ময়ন দিয়ে আটাটা মেখেছি সেই জন্য একইভাবে ডো তৈরি করে এটা দিয়ে পরোটা অথবা লুচিও বানিয়ে নেওয়া যায়। এদিকে দেখুন, কথা বলতে বলতে রুটিটাও বেলা হয়ে গেছে। এবার রুটিটাকে সেঁকে নেব। বাকি রুটিগুলোকেও আমি একইভাবে সেঁকে নিচ্ছি এবং বেলে নিচ্ছি। আমি মোট 2 কাপ আটা মেখেছিলাম, তাতে আমার মোটামুটি 10টা রুটি তৈরি হয়েছিল। পালং শাকের যে কত গুণ সেটা আলাদা করে বলে দেওয়ার তো আর কিছু নেই। পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে, যেটা আমাদের হাড়ের জন্য আর চোখের জন্য খুব ভালো। পালং শাক কিন্তু ব্লাড প্রেশার কম করতেও খুব সাহায্য করে। পালং শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে আর থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ, সেই জন্য পালং শাক খাওয়াটা খুব জরুরি। তবে বাচ্চারা তো সেটা বোঝে না। বাচ্চারা পালং শাক বা যে কোনো শাক পাতা দেখলে পরে তারা আর খেতে চায় না। বাচ্চা থেকে বড় যাকেই আপনি শাক রেঁধে দেবেন সে দেখবেন নাক ছিটকে সেটাকে পাত থেকে তুলে রাখবে। কিন্তু এইরকমভাবে যদি রুটির সাথে অথবা পরোটার সাথে অথবা অন্য যে কোনো খাবারের মধ্যে মিশিয়ে দিয়ে পালং শাক খাওয়ানো যায়, তাহলে পালং শাকের পুষ্টিটাও যেমন শরীরে যায়, স্বাদটাও খুব ভালো লাগে, আর পালং শাক দিয়ে যে তৈরি হয়েছে সেটা তারা বুঝতেও পারে না। এদিকে দেখুন, কথা বলতে বলতে রুটিগুলোও তৈরি হয়ে গেছে। এবার রুটিগুলোকে সার্ভ করে নিচ্ছি। আজকে আমি এই পালং শাকের রুটিটা সার্ভ করেছিলাম চানা মশলা দিয়ে। একটা রুটি ছিঁড়ে আমি দেখিয়ে দিচ্ছি যে পালং শাকের রুটিটা কতটা সুন্দর ফ্লাফি এবং সফট তৈরি হয়েছে। দেখুন, দেখতেই পাচ্ছেন পালং শাকের রুটিটা কিন্তু ভেতর থেকে একদম সুন্দরভাবে রান্না হয়েছে, সেঁকা হয়েছে আর একদম সফট তৈরি হয়েছে। আজকের রেসিপি আইডিয়া ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। আজ তাহলে এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে, নতুন ভিডিওর সাথে।